ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ, বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ। ওগো, পাসবইটা দাও তো। পাসবই কি করবা? আরে দাও তো। দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান। কি যে রাখে। একটু দাঁড়ান ম্যাডাম, বলছি। এই নাও। ম্যাডাম। হ্যাঁ বলুন। 91, 68, 73, 34, 113। ওকে, আইএফসি কোডটা বলুন। হ্যাঁ হ্যাঁ, SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, রেডি। বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ, বলছি। উগু, ভারতের পতাকায় কয়টা রং গো? 4টি। হ্যাঁ, 4টি। ম্যাডাম, 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ? তো পাঠান ম্যাডাম, পাঠান। আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ হ্যাঁ, দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ হ্যাঁ, 95, 27, 30 হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ 20 ছিল, আর 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্ট এখন 0। আমার টাকা, আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। বস, কটা হয়েছে? 8টা। এর মধ্যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারফেক্ট। এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল। রাখ, বাইরে গিয়ে দেখিস। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম।
এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে আসতে হবে না, তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, টিকটক সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লিগে বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি, আসছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? বাড়িতে খেতে গিয়েছে তো, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে গিয়ে নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আপনি কেন টোটোতে যাবেন? আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আরে না না ঠিক আছে, এই তো সামান্য রাস্তা, আমরা টোটোতেই চলে যাব, কোনো সমস্যা হবে না। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথে চল। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? আরে না না, আমার আসল বাড়ি খড়গ্রাম, মা আপু ওখানেই থাকে। আজকে আমরা যার বার্থডেতে যাচ্ছি, ওটা আমার আপন খালাতো বোন। এ রাজু, দাঁড়া 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 দাঁড়া। ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে চ। এই কি দেখছিস? এই তুমি এরকম করছো কেন গো? তোমাকে দেখছিলাম, তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হয়েছে কেন? নাম্বার লেবো তো। নাম কি গো তোমার? ওই নামটা তো এই নাম। মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাই বলে আবার জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো, শুধু একবার ফোন করবা। এই লাও নাম্বারটা ঢুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? এটা আমাকে দাও, আমি ঢুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছিলাম, তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যেসব লোক পায় না গো, আমার নামে নিতে হলে ভাইকে ধরে আসতে হয়। এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম। ক্লাবে নামবো না রে, চ। কোথায় যাবি? বন্ধুকে কি দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি এগিয়ে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনে কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। হ্যাঁ, আর দেরি না করে
আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই না? চল। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি একটা সাথে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা কথা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, দুটো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? আমি ছেলের বাবাতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। ঠিক কোথায়? রেজিস্ট্রি অফিসে? না, পার্কে। ওখানেই মৌলানা রেখে নেব, হবে না? ম্যাডাম ম্যাডাম, আইসি সাহেব। চলো আসছি। হ্যালো, মা ডাকছে। থালা বাসন সব পড়ে আছে, মাজতে হবে তো। তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে। কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লিগে জমি বেচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে তার ডিটেলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। আপনি ভালো করে দেখবেন ম্যাডাম, আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি আসুন। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? 2 টাকা নেই, তোমার যদি 4টি ছেলে থাকতো না তা আমি তোমাকেই বিয়ে করতাম। দেখি চালাও। এই দাদা দাদা, সাইডে লাগা। ভাই ভাই, এই ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। শুনে মেয়ে যে বুঝতে পারছি নি। কে মেয়েটা? এই আর আগে বলছিল না, সেই মেয়েটাই। তোকে বাড়ি কি সব বলবো। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাই, আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা? কি করবি?
ও দরকার আছে, তুমি দাও। দেখ, আমি তোর ভাই হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুর মতন। আমাকে বলতে লজ্জা কোথায়? কি হয়েছে বল। ভাই, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। মর্ম অসুস্থ তো, তাই চিকিৎসা করতে এই টাকাগুলো লাগবে। আরে এ তো খুব ভালো কথা রে। তোর সুখের জন্য শুধু টাকা কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারে। যা, আলমারিতে টাকা রাখা আছে, যা লাগবে লিজা। এই নাইলে আমার ভাই। এই বিশু, আমার ছোট ভাইয়ের উপর নজর রাখবি, ও যেন কোনো খারাপ মেয়ের পাল্লায় না পড়ে। ঠিক আছে দাদা। ভাই ভাই, শ্রাবণকে কোথাও খুঁজে পাবো না, ও মনে হয় আজকে আসবে না। আসেনি? এই গান বন্ধ কর। এই শ্রাবণী কোথায়? ও আসেনি কেন? ও আসেনি কেন আমি কি করে বলবো? দেখেন তো, কারোর সাথে ঘুরতে গেছে কি? এই খবরদার, কোনো একটা বাজে কথা বলবি না, তোকে আমি সাইজ করে দেবো। এ ভাই, এই মাথা ভালো করিস না। ওই দেখ, শ্রাবণী আসছে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার আসতে এত দেরি হলে কেন? তুমি জানো, তোমাকে দেখার জন্য আমাদের একটা ছোট ছোট করছিল। আমি কখন থেকে অপেক্ষা করছি। আমাকে দেখার লাগে তোমার জন্য ছটফট করছিল, কিন্তু কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি ভালোবাসা? হ্যাঁ, দুদিন মিলেমিশে করলে কি ভালোবাসা হয়ে যায়? বিশ্বাস করো শ্রাবণী, আমি তোমার কাছে অভিনয় করছি না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করি যে তোমার মতো ছোটের ছেলেকে আমি ভালোবাসবো? সবসময় নেশায় ডুবে থাকে। আমি কেন? তোমাকে কোনো মেয়ে ভালোবাসবি না। প্লিজ তুমি এরকম কথা বলো না। আমি আজকের পর থেকে আর কোনো নেশা করবো না। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দেবো। কুকুরে নেস কি কোনোদিন সোজা হয়? ঠিক আছে, তুমি আমাকে একটা মাস সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেবো আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে পারি কিনা। ছেড়ে দে না, ছেড়ে দে। এই মেয়ে, শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। এত বেশি আমি অপমান করছি কেন বলতে নেই? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দেন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ও কি অনলাইনে দিয়ে দেবে? এভাবে হবে না। এ মেয়ে, তুমি ওর সাথে প্রেম করো? ভাই এবার কত বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে? বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি? কেন, তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলো। জয়েন ম্যাডাম। এটা কি? আরে ও মানুষ, এটা আমাদের ওসি। ম্যাডাম ম্যাডাম, গতকালকে অপারেশন করার ডেট ছিল, আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে মাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাইন কোথায় আছে?
এক্ষুনি তো এখানেই ছিল, বাইরে মনে হয় চা খেতে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। কি হয়েছে? আমার মাকে বাঁচাতে পারলাম না ম্যাডাম, আমার মা মারা গেছে। আমি জমি জায়গা বেঁচে বাইরে অপারেশন করার লেগে টাকা জোগাড় করতো, সেই টাকা মানুষের বাচ্চাটা চুরি করে নিল গো। আমার সব শেষ হয়ে গেল গো, আমার কাকে মা বলে ডাইব গো। মা, তোমাকে আমি বাঁচাতে পারবো না মা, আমি নিজের তো তোমাকে শেষ করে। কনস্টেবল, তুমি অনেক হসপিটালে পৌঁছে দিয়ে এসো। চলেন ভাই। অ্যাকাউন্টের ডিটেইলসগুলো পেয়েছো? না ম্যাডাম, আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বলো, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম। একটা অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাতে এত সময় লাগে? ম্যাডাম, কি হয়েছে? দেখেন ম্যাডাম, রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে ছিল না, ওর কথা কেন এত মনে পড়ছে? আমি তো চেষ্টা করছি ওকে বলে যাওয়ার, তারপরেও আমি যেন তলিয়ে যাচ্ছি আর অজানা ভয়ে। বুকের ভেতরটা কেমন জানি উটকাট উটকাট করছে, না বুঝতে পারছি না শুনতে পাচ্ছি। আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে। এই বুড়ি, ওষুধগুলো খেয়েছি? হ্যাঁ মা, খেয়েছি। মলমটা লাগাস নিজে? মনে ছিল না মা, লাগাছি। ভালো করে লাগা, না হলে ঘা শুকাবে নাকি? একটু স্বার্থপর হলে কি হবে? শুধু নিজের কথা ভাবলে সব মানুষই তো নিজের স্বার্থটা আগে দেখে। তুই কেন দেখবি না? তুই কেন বঞ্চিত হবি ভালোবাসা থেকে? তুই যে ওকে ভালোবাসিস না এমন তো না, তুইও ওকে জীবন দিয়ে ভালোবাসিস, তুইও ওকে চাস। তাহলে কিসের এত পিছুটা? কেন তুই বারবার ওকে দূরে ঠেলে দিচ্ছিস? সাথী তোর বান্ধবী বলে? এইটুকু স্বার্থপর না হলে তুই সারা জীবন আফসোস করবি। এই বুড়ি, এটা সাথী এসছে। ভালো আছি? কি রে, চোখে পানি কেনে? যন্ত্রণা করছে নাকি? না না, এমনি। আয় বস। এত কিছু হয়ে গেছে, একবার ফোন করতে হয় না? তুই তো আমাকে ভালোই বাসিস নি, খালা বললো বলে শুনতে পারলি। না না, সেরকম কিছু না। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হ। 4 তারিখে দার্জিলিং এ ট্যুর করেছি, তোকে সুস্থ যেতে হবে। 4 তারিখ মানে? আর তোর বিয়ে? ও ক্যান্সেল করে দিয়েছি। মানে? আরে ছাড় না, ও আমার লেভেলের না, পছন্দ না আমার।
আব্বুকে বলে গতকালকেই ক্যান্সেল করে দিয়েছি। ও আমি আবার পরে আসবো রে, থাক আজ একটু তাড়া আছে। এক্ষুনি তো আসলি, আর একটু বস। না না, আবার পরে আসবো। আই লাভ ইউ। অসভ্য! ভালোবাসি বলাটা কি অসভ্যতা? হ্যাঁ তাই। কাউকে দেখে ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি জেগে ওঠা কি অন্যায়? তোমার কি এমন হয় না কখনো? বিয়ে আরে শোন, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। তাই? আরে হ্যাঁ, আমার মনে হয় তোকেও ওর মনে মনে পছন্দ, বুঝলি? ঠিক বলছিস। হ্যাঁ রে, আজ যা বলার বলে ফেল। কি বলবো? এ চূড়া তো। আরে প্রপোজ করবি। যদি রেগে যায়? চূড়া তো বাঘ নাকি যে তোকে খেয়ে ফেলবে? দূর গ্রামে বাড়ি, মামার বাড়িতে থেকে কলেজে পড়তে আসে, বেশি সাহস পাবে নাকি? কিন্তু আরে মেয়েরা ভালোগিরি দেখায় প্রথম প্রথম, প্রেম করতে গেলে একটু কিন্তু সহ্য করতেই হয়। তারপর বলছিস? আরে ওই দেখ চলে এসেছে, যা হয় হবে, আজ বলে ফেল, যা যা। এই শোনো, কিছু বলছেন? তুমি কলেজে নতুন এসেছো? চূড়া করছি কি রে? হ্যাঁ, এই প্রথম বর্ষ। ও, আমি থার্ড ইয়ার। ও আসছি। হ্যাঁ শোনো 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 শোনো, বলুন। বলছি বলছি তুমি খুব সুন্দর। ঠিক আছে, আমি আসছি। এই থামো 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 থামো। মানে মানে আই লাভ ইউ। অসভ্য! ভালো করেছো, আর একটু থামো। ভালোবাসি বলাটা কি অসভ্যতা? হ্যাঁ তাই। কাউকে দেখে ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি জেগে ওঠা কি অন্যায়? তোমার কি এমন হয় না কখনো? তুমি যাই মনে করো, আমি জানি আমি কোনো অসভ্যতা করে আমি তার প্রমাণ দেব। কি প্রমাণ? তোমাকে ছাড়া জীবনে কোনো মেয়েকে বিয়ে করব, আর তুমি যেতে অন্য ছেলেকে বিয়ে করবে, সে দিনটাই হবে আমার জীবনের শেষ দিন।
কিচ্ছু ঠিক থাকবে না। পাখা গজে উড়ে গেছে না চোরে আমার দাঁত মাজা ব্রাশ চুরি করতে এসেছিল। মা, ও মা, কি হলো? ঘুম থেকে উঠে চেঁচাচ্ছিস কেন? আমার ব্রাশ কই? যেখানকার জিনিস সেখানেই থাকবে, খুঁজে দেখ। ও থাকলে তোমাকে বলতাম। উফ, আচ্ছা থাম, দেখছি। ও মা, তাই তো, কাল কোথায় রেখেছিস? আমার দোষ। উফ, এই বাড়িতে কিচ্ছু ঠিক থাকবে না। চেঁচাসনি, থাম, দেখছি। এই তো, নে। ওখানে কি করে গেল? কাল সকালে লিটন দালাল এসেছিল, মুখ ধুয়ে ওখানে বসে চা খেতে খেতে কথা বলছিলি, তখন তুই বোধহয় রেখেছিস। হ্যাঁ, সব আমার দোষ। এই বাড়ি ছেড়ে চলে যাবো, ভালো লাগে না। সব সময় কিছু পাবো না। আরো খুলতে হবে, দেরি হয়েছে স্যার। আরে আমার গামছাটা কই? এই ছেলেকেই তো আর পারিনি। থাম, দেখছি। গামছাটা আবার কোথায় গেল? আরো দেরি হয়ে যাচ্ছে। আর কই গো? থাম থাম থাম, কোথায় গেল? ওই তো, তুই গামছা পরে আছিস। ঠিক আছে, চা করো। তাড়াতাড়ি দাও। নে। লোকে বলছে সময় থাকতে বিয়ে না করলে মানুষ এইরকম বেতাল হয়ে যায়। ব্যস্ত হোসনি, আজ ভিটুল গিয়েছে বাজার করতে। ভ্যাটলা বাজার করতে গেছে মানে? ও বাজারের কি বোঝে? 20 টাকার আলু 30 টাকা করে নিয়ে আসবে, বেশি দাম দিয়ে পচা মাছ নিয়ে আসবে। তোমাদের কাজ। তোর বয়স পার হয়ে যাচ্ছে, এবার বিটা কর তো বাপ। ঠিক বলেছে মা, ভাইয়ের জন্য একটা ভালো মেয়ের খোঁজ আছে। চুপ। বিয়ে 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 না করলে মানুষ বাঁচে না। শোন, ছোট মতো থাকবি। আমার বয়স হয়েছে, সংসার সামলাতে আমি আর পারছি না বাপ। সারা জীবন খেটি খেটি মরলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইগুলো কিন্তু সবগুলো ফুলের গাছ। তো আজকে আমার বাগানের এই ফুলের গাছগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে ফুলের গাছ। তো ফুলগুলো কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ধরেছে, এবং ফুলের মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু ফুলও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু ফুলও রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল আকারে কিন্তু ফুলের গাছ কিন্তু লাগানো হয়েছে আমার এই ছোট বাগানটিতে।
তো এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ নতুন জাতের কিন্তু একটি ফুল। তো এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল গাছগুলো কিন্তু আমি প্রায় 1% জমির ওপর কিন্তু এই ফুল গাছগুলো কিন্তু রোপণ করেছি। তো এই ফুল গাছগুলো কিন্তু আমি বিক্রয় করে থাকি। তো এই ফুল গাছগুলো কিন্তু নার্সারি আকারে কিন্তু লাগানো হয়েছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই ফুলের চারাগুলো কিন্তু আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন আমার থেকে। তো এই ফুলের চারাগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে এবং বসত বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন। তো রোপণ করার মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর একটি ফুলের বাগান তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন ধরনের কিন্তু এই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাই। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। তো যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।